মা, কি রান্না করছো গো? কাতলা মাছ? একঘেয়েমি কাতলা মাছের ঝোল খেতে ভালো লাগছে না। একটু ভিন্ন স্বাদে কিছু রান্না করো না, যেটা খেতে অসম্ভব টেস্টি হবে। ভিন্ন স্বাদের মাছের ঝোল? ওকে, ডান। সেজন্য বাজার থেকে নিয়ে আসতে হবে টাটকা টাটকা কাতলা মাছ, আর তারপর মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা মশলা তৈরি করতে হবে। সেই জন্য চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিলাম 1.5 চামচের মতো মুগ ডাল, 1 চামচ আস্ত জিরে, আর 1/2 চামচ আস্ত ধনে, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এবার এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিব। অল্প আছে, একটু সময় নিয়ে সুন্দর করে ভাজতে হবে। আঁচটা কিছুতেই বাড়াতে যেও না। তো দেখতে পাচ্ছ অল্প আছে, সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি, আর সব কিছু থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোতেও শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি সুন্দর করে গুঁড়ো করে নিব, আর তারপর সাইডে রেখে দেব। এখানে দেখো কাতলা মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর এখানে এক এক করে কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই, তারপর যে মশলাটা আমরা রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি সেখান থেকে দিয়ে দিব 1 চামচের মতো। আর দেখো এখন আম কাঁঠালের দিনে মাছিগুলো যা জ্বালাতন করে না, যতই সরিয়ে দেয় ততই যেন আরও সামনে আসে। তো যাই হোক, এবার খুব ভালো করে আমি মশলাটাকে মাছের সাথে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছ এরকম একটা একটা পিস নিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে, আর তারপর 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এখানে দেখো অন্য একটি ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব আস্ত রসুনের কোয়া, তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, আদা, আর স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম কাজু বাদাম কয়েকটি, আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। এবার এইগুলোকে একটু হালকা করে ভেজে নিব, একদম লাল লাল না, হালকা করে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে এগুলোকে একটা ব্লেন্ডিং জারে দিয়ে দিব। দিয়ে দিলাম সবগুলো মশলা, আর অবশ্যই কিন্তু ব্লেন্ডিং জারে একটু ঠান্ডা করে তারপর দিবে। দিয়ে দিলাম, আর তারপর এখানে পানির বদলে আমি টক দই দিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিব, একদম মিহি ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছ সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার পেস্টটা তৈরি করে নিয়ে সাইডে রেখে দিব, আর তারপর সেম প্যানে আবার দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি সেই ম্যারিনেট করে রাখা এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিব। সবগুলো মাছের টুকরো দিয়ে প্রথমে নাড়াচাড়া করতে যেও না, যেহেতু টক দই দিয়েছি সাথে সাথেই কিন্তু হবে না, একটা সাইড লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। যখন একটা সাইড লাল হয়ে যাবে তারপর অপর পাশটা পাল্টে দিয়ে অপর পাশটাকে আমি লাল লাল করে ভেজে নিব। আর যখন অপর পাশটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো তুলে একটা প্লেটে রেখে দিব। আর তারপর সেম প্যানে সেম তেলে আমি এখানে সম্বার হিসেবে দিয়ে দিলাম 1/2 চামচ আস্ত জিরে, আর কয়েকটি শুকনো মরিচ ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিব আগে থেকে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা, মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা এই পর্যায়ে কষতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমরা আগে ভালো করে এটাকে ভেজে নিয়েছিলাম, তাই খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পাবে যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি যে মশলা আস্ত গুঁড়ো করে রেখেছিলাম সেটা থেকে 1/2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব ঝোলের জন্য একদম ফুটন্ত পানি। ফুটন্ত পানিটা দিয়ে দিলাম। গ্রেভিটা কী পরিমাণ রাখবে সেটা বুঝেই তোমরা পানিটা অ্যাড করে নেবে, তবে এটা কিন্তু একটু ঘন গ্রেভি হলেই খেতে বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নিব। যখন গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠবে সে পর্যায়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকেও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। লবণটা ভালো করে মিশে গেলে তারপরে এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। খুব সাবধানে দিবে, মাছগুলো যেন ভেঙে না যায়। তো দেখতেই পাচ্ছ এক এক করে সবগুলো মাছের টুকরো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিব, আর একটা পাশ পাল্টে অপর পাশটা দিয়ে দিব। তাহলে কিন্তু সব দিক থেকে মাছটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর মাছটা সুন্দর করে সিদ্ধ হলে তবেই তো খেতে ভালো লাগবে, তাই না? তো দেখতে পাচ্ছ সব কিছু সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার এইটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে বেশি না 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। এর মধ্যে কিন্তু মাছটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, প্লাস গ্রেভিটাও খুব সুন্দর ঘন হয়ে আসবে তোমার কাঙ্ক্ষিত পর্যায় অনুযায়ী। তো সব কিছু দেখতে পাচ্ছ পাল্টে দিয়েছি যেন সব দিক থেকে সুন্দরভাবে সিদ্ধটা হয়।
তো এবার শুধু কিছুই না, ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। তো দেখতে পেলে আমি কত তাড়াতাড়ি খুব সুন্দর একদম ভিন্ন স্বাদের একটা কিন্তু মাছের ঝোল রান্না করেছি। আর যে মশলাটা তৈরি করেছি না, এই মশলাটা যে কী সুগন্ধ আমি তোমাদের মুখে কি বলবো। অবশ্যই তোমরা ঘরে তৈরি করো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো লাস্ট পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম সেই মশলাটা থেকে আরও 1 চামচ মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব। আর তারপর লাস্টে এখানে অ্যাড করব আমি একটু ধনেপাতা কুচি, জাস্ট অল্প, আর কিছু শুকনো মরিচ উপর থেকে ছড়িয়ে দিব। দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর কথায় বলে আগে দর্শনদারি তারপর গুণবিচারি। তো দেখতেই আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি হয়েছে আর একদম ভিন্ন স্বাদের হয়েছে, তাই না? একবার ঘরে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। আর আমার মেয়ে আজকে মাছের ঝোলটা খেয়ে কী বললো বলো তো? মা সেই মজা। টাটা।